তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর মানুষের ক্রিয়েটিভিটির ভবিষ্যৎ নিয়ে যে একটা বিরাট আলোচনা চলছে, চলুন আজ সেটার একটু গভীরে যাওয়া যাক। মানে একটা প্রশ্ন কিন্তু এখন প্রায় সব ক্রিয়েটিভ মানুষের মনেই ঘুরছে, তাই না? যে এআই কি তাহলে শিল্পীদের দিন শেষ করে দেবে? মানুষের ক্রিয়েটিভিটির কি আর কোনো ভবিষ্যৎ নেই? একবার ভাবুন তো, জিবলি স্টাইল বলুন বা পিক্সার, স্কেচিং বা পেইন্টিং, এআই কিন্তু এখন যে কোনো ধরনের আর্ট কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে ফেলতে পারে। মানে এই নতুন টেকনোলজির ক্ষমতাটা যে ঠিক কতটা, সেটা এখানেই পরিষ্কার বোঝা যায়। আর শুধু ছবি আঁকাই নয়, এআই এখন কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফির গলাতেও গান বানিয়ে ফেলতে পারে। ভাবা যায়, এর এই ক্রিয়েটিভ ক্ষমতাটা একদিকে যেমন আমাদের অবাক করছে, তেমনি কিন্তু অনেকের মনে একটা ভয়ও তৈরি করছে। কিন্তু এই বিতর্কে ঢোকার আগে চলুন এর একদম গোড়ার কথাটায় আসি। আমরা যে এই অরিজিনালিটি বা মৌলিকতার কথা এত বলি, এই আইডিয়াটা আসলে কতটা সত্যি? আসল প্রশ্নটা তো এটাই যে মানুষ কি সত্যি কখনো পুরোপুরি অরিজিনাল কিছু তৈরি করতে পারে? আচ্ছা, এআইয়ের কথা না হয় একটু পরে ভাবা যাবে, তার আগে চলুন মানুষের ক্রিয়েটিভিটির এই দিকটা নিয়ে একটু ভাবা যাক। এই ব্যাপারটা নিয়ে না, বিখ্যাত লেখক মার্ক টুয়েনের একটা দারুণ কথা আছে। উনি বলেছিলেন, নতুন আইডিয়া বলে আসলে কিছু হয় না, এটা অসম্ভব। আমরা আসলে অনেক পুরনো আইডিয়াকে একসাথে নিয়ে এক ধরনের মেন্টাল ক্যালিডোস্কোপে ফেলি। এই যে মেন্টাল ক্যালিডোস্কোপের আইডিয়াটা, এটা কিন্তু বেশ গভীর। ভাবুন তো, পুরনো সব আইডিয়াগুলো যেন রঙিন কাঁচের টুকরোর মতো, আর সেগুলোকে একসাথে ঝাঁকালেই একটা নতুন ইন্টারেস্টিং প্যাটার্ন তৈরি হয়। তার মানে কি দাঁড়ালো? সৃষ্টি মানে শূন্য থেকে কিছু তৈরি করা নয়, বরং পুরনো জিনিসকে নতুন করে সাজানো। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখুন। এআই কি করে? বিশাল ডেটা থেকে শেখে, স্টাইল কপি করে। ঠিক আছে, এবার ভাবুন তো একজন শিল্পী কি করেন। তিনিও তো আর্ট স্কুলে বড় বড় শিল্পীদের কাজ স্টাডি করেন, কিংবদন্তিদের স্টাইল অ্যানালাইজ করেন, আর সেটাকে বলেন ইন্সপিরেশন। তাহলে মানুষ করলে সেটা প্রেরণা, আর মেশিন করলে অনুকরণ। এটা কি একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? তাহলে কি আসল লড়াইটা এআই বনাম মানুষের নয়, বরং লড়াইটা হল ফর্মুলা মাফিক কন্টেন্ট বানানো ফ্যাক্টরি আর সত্যিকারের শিল্পীর মধ্যে? ব্যাপারটা হলো, এআই কিন্তু সত্যিকারের অথেন্টিক শিল্পের জন্য অতটাও বড় হুমকি নয়। আসল বিপদটা হলো সেই সব কাজের জন্য যেগুলো অনেক কারখানার মতো একই ফর্মুলা মেনে তৈরি হয়, যেখানে অরিজিনালিটির অভাব আগে থেকেই ছিল। এই যেমন দেখুন, বলিউডের ইন্সপিরেশনের ইতিহাস তো বেশ লম্বা। গজনি থেকে শুরু করে ধুম 3, এমন অনেক ছবি আছে যেগুলো অন্য সিনেমা থেকে নেওয়া। তার মানে এই ফর্মুলা মেনে কাজ করাটা কিন্তু নতুন কিছু নয়। এই ফ্যাক্টরি ফিল্মগুলো অনেকটা ফাস্ট ফুডের মতো, বুঝলেন? একটা বাধা ধরার রেসিপি আছে, সেটাই মেনে চলা হয়। এখানে লক্ষ্যটা হলো একটা প্রেডিক্টেবল আউটপুট দেওয়া, কোনো ইউনিক আর্ট তৈরি করা নয়। আর বড় বড় স্টুডিওগুলো ক্রিয়েটিভ রিস্ক না নিয়ে এই সেফ ফর্মুলাতেই ভরসা রাখে। আর ঠিক এই কাজটাই, এই ফর্মুলা মেলানোর কাজটাই এআই মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি, অনেক কম খরচে আর অনেক ভালোভাবে করতে পারে। তাই যে কাজগুলো আগে থেকেই বেশ মেকানিক্যাল ছিল, সেই চাকরিগুলোই কিন্তু এখন সবচেয়ে বড় ঝুঁকির মুখে। তাহলে প্রশ্নটা হলো, মানুষের কাছে এমন কি আছে, মানুষের ক্রিয়েটিভিটির সেই আসল শক্তিটা কি, যা এআই কোনো দিনও নকল করতে পারবে না? মানুষের কাছে এমন কি আছে যা কোনো এআই এর ডেটা সেটে পাওয়া যাবে না? উত্তরটা খুব সোজা, ব্যক্তিগত অভিজ্ঞতা। মানে অথেন্টিক আর্ট তো সেটাই যেটা একজন শিল্পীর নিজের জীবন, তার অভিজ্ঞতা, তার আবেগ, তার দৃষ্টিভঙ্গি থেকে জন্মায়। এটা কোনো ডেটা নয়, এটা হলো জীবন। পরিচালক অনুরাগ কাশ্যপের কথাই ধরুন না, ওনার প্রত্যেকটা সিনেমা যেন ওনার জীবনের একটা অংশ। সেন্সরশিপের ওপর রাগ থেকে নো স্মোকিং, মেয়ের সাথে আবার কানেক্ট করার জন্য রিটার্ন অফ হনুমান, বা এখনকার সমাজ রাজনীতি দেখে অলমোস্ট পেয়ার। এই শিল্প কোনো ডেটা সেট থেকে বানানো সম্ভবই না। তাহলে সব মিলিয়ে এআইকে আমাদের কিভাবে দেখা উচিত? এটা কি একটা থ্রেট, নাকি একজন সত্যিকারের শিল্পীর জন্য একটা নতুন টুল? ফিল্মমেকার জিম জারমুশের একটা কথা আছে, উনি বলেন, এমন সব জায়গা থেকে চুরি করো যা তোমাকে ইন্সপায়ার করে, তাহলেই তোমার কাজটা অথেন্টিক হবে। মানে নানা জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির সাথে মিশিয়ে দিলেই সেটা নতুন কিছু হয়ে যায়। আর এআইও তো সেরকমই একটা উৎস হতে পারে, তাই না? দেখুন, এআই এর সামনে দুটো রাস্তা খোলা আছে। একদিকে এটা কন্টেন্ট ফ্যাক্টরিতে শিল্পীদের চাকরি খেয়ে কর্পোরেশনের লাভ বাড়াতে পারে, আবার অন্যদিকে এটা কিন্তু একলা লড়তে থাকা শিল্পীদের হাতে একটা বড় অস্ত্র হয়ে উঠতে পারে। তাদের প্রোডাকশন খরচ কমিয়ে তাদের আসল কাজকে বড় বড় কোম্পানির সাথে টক্কর দিতে সাহায্য করতে পারে। তাহলে এই এআই এর যুগে একজন শিল্পীর পথটা কি হবে? প্রথমত, চারপাশ থেকে সবকিছু শুষে নিতে হবে।
শিল্প, বই, গান, জীবন। দ্বিতীয়ত, নিজের অভিজ্ঞতা থেকে নিজের আসল গলাটা খুঁজে বের করতে হবে। আর সবশেষে নিজের সেই ইউনিক ভাবনাকে প্রকাশ করার জন্য এআইকে একটা টুল হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, ভবিষ্যতে এআই কাকে বেশি ক্ষমতা দেবে, শিল্পীকে নাকি ফ্যাক্টরিকে? এর উত্তরটা কিন্তু টেকনোলজি দেবে না, উত্তরটা আমাদেরকেই বেছে নিতে হবে।